আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রিন নেচার বিডির আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো সোনালি ই ওয়ালেটের ট্রানজ্যাকশন লিমিট এবং ট্রানজ্যাকশন প্রোফাইল, যেটা আপনি কতটা ট্রানজ্যাকশন করেছেন সেটা। তো প্রথমে আপনার সোনালি ই ওয়ালেট অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম পেজ আসবে, মনে হবে যেন লগ ইন করা, কিন্তু লগ ইন করা নয়। লগ ইন করার জন্য আপনাকে উপরে ট্যাপ টু কন্টিনিউতে টাচ করতে হবে। ট্যাপ টু কন্টিনিউ টাচ করার পরে এরকম পেজ আসবে, লগ ইন পেজ। তো উপরের ঘরে আপনার মোবাইল নম্বর আর নিচের ঘরে পিন নম্বর, এটি দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমি লগ ইন করছি। মোবাইল নম্বর এবং পিন নম্বর দেওয়া হয়ে গেলে আপনি লগ ইন বাটনে প্রেস করবেন। আমি লগ ইনে টাচ করছি। লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে আপনি সবার নিচে দেখুন হোম, তারপরে আছে হিস্ট্রি, তারপরে কিউআর কোডের বাটন, তারপরে টিপি, তারপরে হচ্ছে প্রোফাইল। আপনি টিপিতে টাচ করবেন। এখানে টিপি অর্থাৎ ট্রানজ্যাকশন প্রোফাইল, এখানে আপনি টাচ করবেন। আমি এখানে টাচ করছি। টাচ করার পরে দেখুন এখানে দুইটা চার্ট আসছে আপনার কাছে। এখানে দেখুন ট্রানজ্যাকশন প্রোফাইল বা টিপি চলে আসছে। তো প্রথম যে চার্টটা আছে এটার নাম হচ্ছে ট্রানজ্যাকশন প্রোফাইল গ্লোবাল। ট্রানজ্যাকশন প্রোফাইল গ্লোবাল, এটাতে আপনি কতগুলো ট্রানজ্যাকশন করতে পারবেন বা করেছেন সেগুলো আপনাকে দেখাবে। তো পরেরটাতে দেখাবে আপনি কতটা ট্রানজ্যাকশন করেছেন। তো কি করতে পারবেন, কি ট্রানজ্যাকশন করতে পারবেন সেটা প্রথমে দেখানো হচ্ছে। তো প্রথমটা দেখুন লেখা আছে টিপি আইডেন্টিফায়ার। টিপি আইডেন্টিফায়ার হচ্ছে ট্রানজ্যাকশন প্রোফাইলের আইডেন্টিফায়ার। নিচে দেখুন লেখা আছে নিচে ওয়ালেট, অ্যাকাউন্ট, বিইএফটিএন। তো বিইএফটিএন, ওয়ালেট আর অ্যাকাউন্ট, এই তিনটায় ডান পাশে দেখুন এটার হিসেবটা দেওয়া আছে। যেমন প্রথমটা ধরি আমি ওয়ালেট হচ্ছে যে ওয়ালেট নম্বরটা যেটা আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটা। এ বরাবর ডান পাশে দেখুন ওয়ালেটের বরাবর নো অফ টিয়ার ডেইলি। এই নো অফ টিয়ার ডেইলি হচ্ছে নাম্বার অফ ট্রানজ্যাকশন ডেইলি, অর্থাৎ প্রতিদিন আপনি কয়টা ট্রানজ্যাকশন করতে পারবেন। তারপরে একটা টান দিয়ে নিচে লেখা আছে দেখুন অ্যামাউন্ট ডেইলি, অর্থাৎ আপনি কত টাকা আপনি ডেইলি ট্রানজ্যাকশন করতে পারবেন সেটা। তো দেখুন আপনি 99টা ট্রানজ্যাকশন করতে পারবেন ওয়ালেট থেকে প্রতিদিন। আর এখানে দেখুন 1,01,000 টাকা পর্যন্ত 99টা ট্রানজ্যাকশন, সর্বোচ্চ 1,01,000 টাকা পর্যন্ত আপনি করতে পারবেন। এবার আসুন ডান পাশেটাতে। ডান পাশে দেখুন লেখা আছে নো অফ টিআর মান্থলি, অর্থাৎ নাম্বার অফ ট্রানজ্যাকশন মান্থলি, অর্থাৎ মাসে আপনি কতটা ট্রানজ্যাকশন করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে 999, অর্থাৎ 999টা আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। আর সর্বোচ্চ কত করতে পারবেন, এখানে দেখুন 4,01,000 টাকা, অর্থাৎ ওয়ালেট থেকে আপনি 1,01,000 টাকা দৈনিক এবং 4,01,000 টাকা মান্থলি ট্রানজ্যাকশন করতে পারবেন। এটা হচ্ছে আপনার ওয়ালেট থেকে। এখানে ওয়ালেট একটা এবং অ্যাকাউন্ট একটা, দুইটা আলাদা বিষয়। আপনার ওয়ালেটে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আপনার ওয়ালেট ব্যালেন্স, আর যেটা অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে সেটা অ্যাকাউন্ট ব্যালেন্স। আপনার মেইন যে ব্যালেন্স স্টেটমেন্ট বা ব্যালেন্স দেখার যে পদ্ধতি হোম পেজে, সেটাতে আপনারা দেখতে পারবেন। তারপরে আসুন অ্যাকাউন্ট থেকে আপনি কয়টি ট্রানজ্যাকশন করতে পারবেন। অ্যাকাউন্ট থেকে দেখুন প্রতিদিন আপনি 99টা ট্রানজ্যাকশন করতে পারবেন। এখানে দেখুন 99 লেখা আছে। তারপরে হচ্ছে 1,01,000 টাকা, অর্থাৎ অ্যাকাউন্ট থেকে আপনি প্রতিদিন 99টা ট্রানজ্যাকশন করতে পারবেন, সর্বোচ্চ 1,01,000 টাকা। এর উপরে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না। তারপরে হচ্ছে মান্থলি, তারপরের ঘরটা যে মাসিক আপনি কত টাকার ট্রানজ্যাকশন করতে পারবেন। মাসিক দেখুন 999টা ট্রানজ্যাকশন আপনি করতে পারবেন, সর্বোচ্চ 4,01,000 টাকা পর্যন্ত।
4,01,000 টাকার বেশি আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না। তারপরে হচ্ছে BEFTN। এই BEFTNটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা। অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য আপনাকে BEFTN করতে হবে। তো BEFTN আপনি ডেইলি কয়টা করতে পারবেন? দেখুন, আপনি অন্য ব্যাংকে প্রতিদিন 10 বার টাকা পাঠাতে পারবেন। 10 বার। কত টাকা? এই যে দেখুন লেখা আছে প্রতিদিন সর্বোচ্চ 10 বার আর সর্বোচ্চ 50,001 টাকা পর্যন্ত। এখন আপনি যদি 50,000 টাকা একবারে সেন্ড করে দেন অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে, তখন আপনি আর দ্বিতীয়বার কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন না। এখানে দর্শক মনে রাখবেন যে সর্বোচ্চ যেটা আপনার লিমিট অতিক্রম হয়ে যাবে সেটাই শেষ। আপনি 50,000 টাকা 10 বার ট্রান্সফার করতে পারবেন না। 10 বার ট্রান্সফার করতে পারবেন না 50,000 টাকা। 10 বারে সর্বোচ্চ 50,000 টাকা। আপনি 10 বার যদি 5,000 করে করেন, 5,000 করলে 10 বারে 50,000 টাকা। আর একবারেই যদি 50,000 টাকা করেন তাহলে আর করতে পারবেন না। অর্থাৎ যে কোনো একটা লিমিট অতিক্রম করলে আপনি আর ট্রানজ্যাকশন করতে পারবেন না। তারপরের ঘরে আছে মান্থলি। মাসিক আপনি কত টাকা BEFTN করতে পারবেন বা কতবার করতে পারবেন? দেখুন উপরের ঘরটাতে লেখা আছে 50, অর্থাৎ 50 বার আপনি BEFTN করতে পারবেন মাসে, সর্বোচ্চ 2,01,000 টাকা পর্যন্ত। অর্থাৎ 2,01,000 টাকা যদি আপনার 4 দিনে শেষ হয়ে যায় লিমিটটা, 4 দিনেই, তাহলে আপনি 4টা ট্রানজ্যাকশনেই শেষ। তো আপনি যেটাই লিমিট শেষ হবে আপনার, তখনই বুঝতে হবে যে আপনার লিমিট শেষ হয়ে গিয়েছে। তো দর্শক, এই ছিল BEFTN এর সর্বমোট ট্রানজ্যাকশন প্রোফাইল গ্লোবাল। এটাতে আপনারা হিসাব করে নেবেন কত টাকা সর্বোচ্চ করতে পারবেন আর কত টাকা পারবেন না। তারপরে হচ্ছে ট্রানজ্যাকশন প্রোফাইল পার্সোনাল। এইটাতে ট্রানজ্যাকশন প্রোফাইল পার্সোনালটাতে দেখুন, এখানে আপনাকে দেখাবে আপনি কতটা করেছেন আর কতটা করেন নাই। আপনি লিমিট দেখবেন এবং কতটা করেছেন, নিজে কত টাকা ট্রান্সফার করেছেন বা কত ট্রানজ্যাকশন করেছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে দেখতে হলে দেখুন ট্রানজ্যাকশন প্রোফাইল পার্সোনাল, এখানে গিয়ে TP আইডেন্টিফায়ার, নিচে দেখুন অ্যাকাউন্ট, BEFTN ওয়ালেট, আপনি কি করেছেন। দেখুন আমার এখানে অ্যাকাউন্টের ঘরে 0, ডেইলিতে 0, তারপরে মান্থলিতে 0, তারপরে BEFTN দেখুন প্রথম ঘরে 0, পরের ঘরে 1, অর্থাৎ এই মাসে আমার একটা ট্রানজ্যাকশন হয়েছে। উপরে 1 মানে হচ্ছে একটা লেনদেন হয়েছে। অর্থাৎ আপনার এই ঘরে আপনি যে লেনদেনটা করবেন প্রথম ঘরে, অর্থাৎ উপরের ঘরে যে পরিমাণটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ট্রানজ্যাকশনের নাম্বার, কতটা ট্রানজ্যাকশন করেছেন, আর নিচের ঘরটাতে সব সময় থাকবে হচ্ছে টাকার পরিমাণ। এইভাবে অ্যাকাউন্ট, BEFTN এবং ওয়ালেট, এই তিনটাতেই ডান পাশে লেখা থাকবে। যেমন অ্যাকাউন্ট, যদি আপনি অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে থাকেন প্রথম ঘরে দেখুন প্রথমে 0 আছে, নিচেও 0 আসে। আপনি যদি একবার ট্রান্সফার করেন তাহলে 1 লেখা থাকবে, 2 বার ট্রান্সফার করে থাকলে 2, 3 বার করা থাকলে 3, আর নিচে হচ্ছে টাকার পরিমাণ, মোট কত টাকা আপনি ট্রানজ্যাকশন করেছেন। তো এই ডেইলি এবং মান্থলি, ডেইলির ঘরে আপনি ডেইলির হিসাবটা পাবেন আজকে কত টাকা করেছেন, আর মান্থলির ঘরে আপনি মাসিক হিসাবটা পাবেন যে আপনি কত টাকা ট্রান্সফার করেছেন। তো দর্শক, এই ছিল ট্রানজ্যাকশন প্রোফাইল দেখা বা লিমিট দেখা। সোনালী ই-ওয়ালেটে আপনি কত টাকা কিভাবে কখন ট্রান্সফার করতে পারবেন। তো আমার সোনালী ব্যাংক নিয়ে আরও অন্যান্য ভিডিও আছে, সেগুলো দেখতে ভিডিওর ডেসক্রিপশনে চেক করুন। প্রত্যেকটা ভিডিওর তালিকা দেওয়া আছে, কোন কাজ আপনি কিভাবে করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।